মানুষের বেতাল থাকে, আমার বেতাল আছে, আমার পেশেন্ট হসপিটালে আছে, আমার দেওয়া লাগে, এই জন্য আসি জামে পড়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে 22 তারিখ আর আজকের দিনে করারপুর ব্রিজটা মানে ওপেন করব আমাদের শেরমান স্যার ডাঙ্গরিয়া ওই জায়গায় স্টেটাসে বানাইতেছে, অলরেডি মিটিং আরম্ভ হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে রাস্তা ওভার জাম করে দিছে। মানে ওই সাইডে রাস্তা অ্যাকচুয়ালি বন্ধ করা কিন্তু করে নাই, রাস্তাটা কিন্তু ওভার জাম আছে, গাড়ি ঘুরে মানুষের আর ধৈর্যহীন, দেয় দাও করবে গাড়ি করে দেয় দাও, গাড়ি করে দেয় দাও, গাড়ি করে দেয় দাও। অ্যাকচুয়ালি মানে রাস্তাটা অ্যাকচুয়ালি ওই সাইডে বন্ধ করা স্পেশালি, কিন্তু বন্ধ করা নাই। তো আমাদের শেরমান স্যার জায়গায় ভাষণ রাখতেছে, মাত্র আধা ঘন্টা টাইম লাগবে, মানুষের কিন্তু ধৈর্য নাই। অথচ পুরো একটা বছর কিন্তু মানুষ কষ্ট করে গেছে, এই নাহলে মানুষের আক্কেল জ্ঞান দেখুন, আধা ঘন্টার জন্য ধৈর্য নাই, কিন্তু একটা বছর থাকা হচ্ছে মানুষ, এই নাহলে মানুষের জ্ঞান। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে একটা বছর থেকে রাস্তা বন্ধ আছে, মানুষের সহ্য হয়েছে, আজকে আধা ঘন্টার জন্য সহ্য হতে কবেন, এই ক্ষেত্রে কি কবেন? মানুষ ধৈর্যহীন হয়ে গেছে গা, অনি ঢাকাছি তো বন্ধ আসলে তা ভালোই লাগছে, ভালোই লাগছে। খোলা দিতেছে অনেক, আরো মানুষ ধৈর্যহীন হয়ে গেছে। আচ্ছা, আধা ঘন্টার জন্য মানুষের ধৈর্য থাকা আর না নাই? থাকার পর থাকলে থাকা হবো না? আপনার মতে কি হয়, আধা ঘন্টা থাকা হবো না মানুষের? থাকা তো ভালো, নিয়মে থাকা লাগে আসলে। ঠিক আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানুষের যারা ধৈর্যহীন, আমি মানুষের কাছ থেকে মতামত নিব মেনলি কি হচ্ছে মানে। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? একটা বছর গাড়ির রাস্তা বন্ধ আসলে, দোকান বন্ধ, মানুষের ধৈর্য হয়েছে, আজকে আধা ঘন্টা টাইম ধৈর্য নাই, কি জন্য? মানুষের বেতাল থাকে, আমার বেতাল আছে, আমার পেশেন্ট হসপিটালে আছে, আমার দেওয়া লাগে, এই জন্য আসি জামে পড়ে গেছে। ঠিক আছে, রাস্তাটা ওভার মান হচ্ছে, সবার তার পেশেন্ট না, আপনার হয়তো পেশেন্ট আছে, আপনার একটা ব্যবস্থা করেন যেত, একলা মানুষ যাইতেন। মানসিক তা এক্ষেত্রে কি কমেন্ট দিলে, এই যে রাস্তা একটা বছর বন্ধ আসাল, আজকে যে মানুষ একটা হ্যাম্বার দিছে মানে আধা ঘন্টার জন্য, আধা ঘন্টা, এই জন্য মানুষের ধৈর্য নাই, এক্ষেত্রে কি করবেন? কি কো মানুষের অসুবিধা, যার জন্য মানুষের আধা ঘন্টা অসুবিধা গেল গা, একটা বছর একসাথে আসল না আসিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি মানুষের মানে কি করবেন কাকা, এই ক্ষেত্রে এই যে মানুষের যে একটা বছর ধরলাম বন্ধ আসল, কোনো গাড়ি আসলাম ডাউন আপ ডাউন, কিন্তু আজকে আধা ঘন্টা মানুষের ধৈর্য নাই, এক্ষেত্রে কি করবেন? কথা কইবার গেলে বহুত, তার কারণে একটা পেশেন্ট থাকতে পারে। একটা পেশেন্টের গাড়ি পার করবো পুলিশে, ওটা পুলিশের তদন্তে যাবো, অ্যাম্বুলেন্সে যাবো, একটা পেশেন্টও থাকতে পারে। কথা খারাপ বলছি। একটা বছর পার হয় নাই কাকা, পেশেন্ট হইছে, ওটা হইছে, এটা মানুষ তো। থাকতে পারে। ঠিক আছে, ঠিক আছে। এই ফাংশনটা অল্প চাপিয়া করলে হইতো, যাইতে পারতো গা, যার বেশি দরকার। কালকে এটা আমার বেশি দরকার হলে আমি যাইতাম গা। কালকে পরামর্শ হিসেবে একটা মিটিং বসছিল, কালকে পরামর্শ দেন চালাস না, ঠিক না নাই? আমরা তো জানি না। জানেন না, না এটা কিন্তু প্রায় অল আসামি জানে। ঠিক আছে, আমি অন্য মানুষের কাছে এদিকে আই দেখো পাঁচ মিনিট দেখো ব্যাকডোরে মানুষের মতামত আজকে মানে আধা ঘন্টার জন্য মানে গাড়ি রাখবার পারলো না মানুষ, কি করবেন এই ক্ষেত্রে? না, ভালো হয়েছে, আধা ঘন্টার জন্য আমার কোনো টেনশন নাই। এক বছর যদি আমরা বন্ধ হয়ে থাকতে পারলাম, এই যে এখন আমাকে নিয়ে ভালো আধা ঘন্টা টাইম অপেক্ষা করা। যেহেতু আজকে শেরমান স্যার দোকানটা খোলা দিলে, এক্ষেত্রে কি করবেন? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মানুষের বহুত চলাফেরা বহুত অসুবিধা হয়েছিল, এখন আমরা সবের সুবিধা হবো। ঠিক আছে, ঠিক আছে। আমি আরো মানুষের মতামত বাইকে লাগো ভাই ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। একটা বছর গাড়ি বন্ধ আছে, আজকে আধা ঘন্টা নিয়ে মানুষের ধৈর্য নেই, কি করবেন এক্ষেত্রে? একবার আপনাকে ঘুরে অবহার হয়েছে, হ্যাঁ, চেয়ারম্যান স্যার একবার পুরো কাম করেছে। পুরা কাম করেছে না? ঠিক আছে, ঠিক আছে। একটা থ্যাংক ইউ দেন, ধন্যবাদ দেন। থ্যাংক ইউ চেয়ারম্যান স্যার। হ্যাঁ, দেন কাকা, একটা বছর দলং বন্ধ আসাল, মানুষের ধৈর্য আসাল, কিন্তু কোনো প্রবলেম আসাল না, আজকে আধা ঘন্টা নিয়ে মানুষের ধৈর্য নাই, এক্ষেত্রে কি করবেন? স্যারে তো আমাদের জন্য ভালো নির্ণয় করছে, কিন্তু তাও আমাকে ধৈর্য তো আসে না। ধৈর্য হয় না, ধৈর্য হয় না। মানুষ ধৈর্য ফুরাই গেছে কেমন এক বছরে, হ্যাঁ। একটা বছরে মানুষের ধৈর্য ফুরাই গেছে কেমন, মেনলি একটা বছরে ধৈর্য ফুরাই গেছে দিয়ে আমি আরো দেখি ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। এই যে একটা বছর যে মানুষের মানে দলংটা পুরো বন্ধ আছে, মানে ধৈর্য আছে মানুষের, গাড়ি কিন্তু বহুত জায়গায় ঘুরে ফিরেছে, আজকে আধা ঘন্টা নিয়ে মানুষের ধৈর্য নাই, যেহেতু চেয়ারম্যান স্যার ওই জায়গায় পেন্ডেল করছে, মিটিং এর করতেছে, মানে দলং ওপেনিং করবো, মানুষের আধা ঘন্টা ধৈর্য নেই, কি করবেন? তার মানে বর্তমান মানুষে এই ব্রিজ হওয়ার লগে লগে এরকম খুশি বা উজ্জত হয়ে গেছে গা, তার মানে এই জায়গায় কিছুমান মানুষ আছে চেয়ারম্যান স্যারের লগে লোক বেরবার লিগে, আর কিছুমান মানুষ আছে ব্রিজ দেখবার লিগে, আর এই জায়গায় লোকাল মানুষ তো আইছেই, বিশেষ করে বাইরে বাইরে জায়গায় কোনো মানুষ এই জায়গায় ব্রিজটা দেখার জন্য আইছে, আর এর নিকে বর্তমান এই জায়গায় বহুত বেশি সমাগম, মানুষও বেশি। চেয়ারম্যান স্যারের ক্ষেত্রে কি করবেন? চেয়ারম্যান স্যার তো তার মানে ওটা তো আনলিমিটেড বস্তু, ওটা তার মানে লিমিট নাই কোনো, এরকম ধরনের একটা কাম করে দিছে, আর এই গ্রামবাসীর নিকে তার মানে ওটা তার মানে মুখের ভাষা নাই, এত ভালো একটা ধরনীয় কাম করছে, আর বিগত দিনে ইয়ার থেকে আরো ভালো ভালো কাম করার নিকে চেষ্টা করবো বা করবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। পাশে আরো গাড়ি আছে, পাশে আরো মানুষ আছে, আমি সবার কাছ থেকে কিছু কিছু ভাষ্য দিবার চেষ্টা করবো, আপনারা সরাসরি থাকুন আমার সাথে।
কাকা ভালো আছেন? এই যে একটা বছর রাস্তা দলং বন্ধ আছে কিন্তু আজকে আধা ঘন্টা নিয়ে মানুষের ধৈর্য নেই ক্ষেত্রে কি করবেন? ধৈর্য না উপায় নাই, মানুষে মানে ই হয়ে গেছে, আপনার ধৈর্য ছাড়া হয়ে গেছে। আপনারা তো একটা বছর গাড়ি আপ ডাউন করতে পারবেন নাই, একটা বছর করতে পারি নাই। কিন্তু আজকে আধা ঘন্টা নিয়ে ধৈর্য নাই কি নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় বা ডুবে যায়, তাহলে আপনারা কি করবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সের ভিতরে তুলে ধরবেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি আরেকজন মানুষ আছি, স্পেশালি ধরুন রয়েছে সকাল থেকে রয়েছে। অ্যাকচুয়ালি কত টাইম ধরে ভিড় হয়ে রয়েছে মানে? তো আমি তো আইলাম ধরেন অল্প আগে, তো সে একটা ধরেন ভিড়া বাড়ান্ত। তো এক কথা বলতে গেলে ধরেন আমি তো ড্রোন উড়াই ধরেন দেখলামই এই মাথা তো ওই মাথা, তো অনেক ভিড়। তো আজকে আমি শেরমান স্যারকে একটাই কথা বলতে চাই যে এত দিনকার ধরেন এই ভাঙ্গাচুরা ব্রিজটা তো আজকে ধরেন উদ্বোধন করা হইতাছে, তো সে একটা ধরেন ভালো লাগতেছে। আর আমাদের এই করাকুম ব্রিজটা এই মাথা যখন ধরেন বরবাডা বা গুয়াহাটি থেকে তখন যাই, অনেক ধরেন কষ্ট করে ওই দিক দিয়ে সর্বগে কিন্তু ঘুরে কিন্তু যাইতে হয় মিনিমাম ধরেন 40 কিলোমিটার। তো আজকে আমরা করাকুম ব্রিজটা খোলা পাওতে একটা রাস্তায় যদি আমরা গুয়াহাটি যদি যাই অনেক শর্টকাট হয়। তো শর্মান স্যারকে আমি একটাই ধন্যবাদ জানাই। তো এই করাকুম ব্রিজটা ধরেন খুলে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদেরও ধরেন ড্রোন শটের মাধ্যমে ধরেন ভিডিও দেখার চেষ্টা করামু, অনেক মজার মজার ধরেন ভিডিও পাইতে থাকবে নাকি। ধন্যবাদ। আর আমিও ধরেন লিটন শর্ট ফান ফেসবুক পেজ, তো আমারটাও আমার বেশি আপনারা কি দেখেন, তো দেখতে থাকেন আর কি। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই জায়গায় আরো কারো কথা বলার ছিল? ঠিক আছে, ঠিক আছে, আমি পরবর্তী আপডেট দিতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।